আসসালামু আলাইকুম, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আধুনিক পদ্ধতিতে কিভাবে আপনারা জাতনায় চাষ করেন। তো আধুনিক পদ্ধতিতে জাতনায় সাধারণত দুই ধরনের চাষাবাদ করা হয়। একটা আধুনিক পদ্ধতি এবং এটা হচ্ছে আদিম যুগে যাকে বলি আমরা পুরনো পদ্ধতি। তো আজকে আমরা দেখিয়ে দেব কিভাবে আধুনিক পদ্ধতিতে অল্প সময়ে ছোট গাছে বেশি পরিমাণে জাতনাই পাবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্সরা, তো আজকে আমি প্রথমেই যেটা সাজেস্ট করব, অবশ্যই আপনারা কিন্তু বেলে দোআঁশ মাটিতেই কিন্তু আপনারা প্রথমেই কিন্তু অবশ্যই জাতনায় চারাটা লাগাবেন। পরবর্তীতে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই নিয়মিতভাবে পানি দিবেন। যখন গাছের বয়স 10 থেকে 12 দিন হবে, তারপরে কিন্তু সামান্য পরিমাণে জৈব সার ব্যবহার করবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আমি যে গাছটা এখন দেখেছি, এই গাছটা কিন্তু বয়স বেশি হয়নি। এই গাছের বয়স 30 থেকে 35 দিন, তার মধ্যে কিন্তু অসংখ্য কিন্তু জাতনয়ের জালি অলরেডি বার হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্সরা, তারপরে আপনারা দেখুন 10 থেকে 15 দিন বয়স হবে, তখন জৈব সার দিবেন। জৈব সার পরবর্তী যদি না থাকে, তারপরে অবশ্যই আপনারা কীটনাশক সার ব্যবহার করবেন। কারণ সার ব্যবহার না করলে কিন্তু আপনার গাছটা সেরকমভাবে বিকশিত হবে না। তো যখন দেখবেন যে আপনার পূর্ণাঙ্গ জালি বাড়াইছে এরকম, তখন কিন্তু অবশ্যই আপনারা ভিটামিন স্প্রে করে দেবেন। আধুনিক পদ্ধতিতে অবশ্যই আপনারা ভিটামিন স্প্রে করে দিবেন। কারণ ভিটামিন স্প্রে করে না দিলে, যেহেতু এখন বর্তমানে শীতকালের জন্য এগুলো জালি কিন্তু অসংখ্যভাবে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই গাছগুলা দেখতে পাচ্ছেন জালি, অসংখ্য জালি কিন্তু বাড়াইছে। আপনারাও কিন্তু গাছেও কিন্তু এরকমভাবে বের হবে। সেজন্য সামান্য পরিমাণে আপনারা কিন্তু অবশ্যই ভিটামিন স্প্রে করে দেবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আধুনিক পদ্ধতিতে লাউ চাষ বা জাতনাউ চাষ যেটাই বলি না কেন, সেটা কিন্তু আপনার পর্যায়ক্রমে কিন্তু আরও ভালো ফলন পাবেন। কারণ একটা গাছ থেকে যদি 30 থেকে 25টা যদি লাউ পান, তাহলে কিন্তু আপনারা 10 থেকে 12টা গাছ লাগালে 5-10 শতকে যদি জমিতে লাগান, তাহলে কিন্তু লাউ চাষটা কিন্তু খুবই লাভজনক। তো অনেক কৃষকই কিন্তু বাংলাদেশের মাটিতে কিন্তু অসংখ্য পরিমাণে লাউ চাষ করে থাকে। তো সম্মানিত ভিউয়ার্সরা, অনেকেই আপনারা ছাদ বাগানে লাউ চাষ করেন, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন, ভাই আপনাদের লাউ বড় হয় না। তো সেই হিসাবে আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু লাউ গাছে সেরকমভাবে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন না, যার জন্য কিন্তু লাউটা বড় হয় না। তো লাউ বড় হওয়ার উপায় একটাই, সেটা হচ্ছে জৈব সার অবশ্যই দিতে হবে। আর যদি জৈব সার আপনারা না পান, তাহলে সেই হিসাবে কিন্তু অবশ্যই কীটনাশক সারও ব্যবহার করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, যখন আমি যেটা দেখালাম যে যখন জাতনায়ের জালিগুলা অবশ্যই বড় হবে, তখন কিন্তু অবশ্যই জৈব সার এবং কিছু পরিমাণে ভিটামিন স্প্রে করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য স্প্রে করার ভিডিও আছে, ওইগুলো আপনারা দেখে স্প্রে করে দিতে পারেন। তো আধুনিক পদ্ধতিতে এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য। আর মাটিটা সবসময় দেখবেন নিয়মিতভাবে পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ নিয়মিতভাবে যদি পানি না দেন, তাহলে কিন্তু আপনার গাছটা সেরকমভাবে কিন্তু বিকশিত হবে না। তো গাছটা দেখাচ্ছে, দেখেন একদম তরতাজা ফ্রেশ। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যদি এরকম গাছটা পরিপূর্ণভাবে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই পরিচর্যা করতে হবে। আধুনিক পদ্ধতিতে লাউ চাষের অন্যতম বিষয় হচ্ছে পরিচর্যা। আর যদি আপনার কাছে যদি সেরকম যদি ঝোপড়া যায় বা পোকা আক্রান্ত করে, পোকা যখন যদি ধরে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। কারণ কৃষিকাজে সাধারণত কীটনাশক ব্যবহার করতেই হয়। কেউ কখনো বলতে পারবে না যে আমার বাগানে পোকামাকড় আক্রমণ করেনি। তো রোগবালাই পোকামাকড় দমন করার জন্য অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহার স্প্রে করে দিবেন। তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে গাছটা আরও ভালো হবে এবং সুন্দর হবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা আধুনিক পদ্ধতিতে যারাই জাতনায় চাষ করবেন, তারা কিন্তু এইগুলা যদি আমি যেগুলো বলে দিলাম, এইগুলো পরিচর্যা যদি ঠিকমতো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আশানুরূপভাবে কিন্তু ভালো একটা ফলন অবশ্যই পাবেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনাদের কার কী সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে আমিও উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিবেন আর একটু পাশে থাকার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্সরা, আমি নতুন নতুন জিনিস নিয়ে কথা বলি, আপনারা কীভাবে আধুনিক উপায়ে অল্প জায়গায় স্বল্প পরিসরে এবং অল্প খরচে বেশি ফসল আদি উৎপাদন করতে পারেন, এটা নিয়ে সাধারণত আমি ভিডিওটা মেক করে থাকি। তো সম্মানিত ভিউয়ার্সরা, আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও তৈরি করা আছে, কীভাবে আপনারা প্রতি জমিতে অল্প সময়ে বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারেন, যেটা আপনাদের পারিবারিক চাহিদা মিটিয়েও বাণিজ্যিকভাবেও কিন্তু লাভবান হতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।